ক্ষুধা নয়, পরিবেশ। ইতিহাস সাক্ষী, গ্রিন রেভলিউশন, ফুড ব্যাংকিং, জেনেটিক ফার্মিং ইত্যাদির মাধ্যমে আমরা ক্ষুধাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পেরেছি। কিন্তু পরিবেশ একবার হিমবাহ বলে গেলে তাকে আর ঠান্ডা করা যায় না। একবার ওজন স্তর ছিদ্র হলে তার থেকে আক্রান্ত মৃত্যু মিছিলকে আর বন্ধ করা যায় না। এফএওর তথ্য অনুযায়ী বিশ্ব খাদ্য উৎপাদন জনসংখ্যার তুলনায় দ্রুত গতিতে বাড়ছে। এটা নিঃসন্দেহে অত্যন্ত সুখবর। কিন্তু অপরদিকে আমাদের এও দেখতে হবে যে আইপিসিসি রিপোর্ট বলছে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় যেমন খরা, বন্যা ইত্যাদি অভিযোগ তীব্র গতিতে বাড়ছে। সুতরাং খাদ্য তো আছে, কিন্তু পরিবেশ যদি বাঁচযোগ্য না থাকে তবে সেই খাদ্য দিয়ে কি হবে বলতে পারো? ইউএন ডেটা অনুযায়ী পৃথিবীতে বিগত 5 বছরে ক্ষুধায় মৃত্যুর মিছিল 9% কমেছে। কিন্তু 2024 সালে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্রাণ হারিয়েছেন 3 লক্ষেরও বেশি মানুষ। কিন্তু কেন এমন মৃত্যু মিছিল? ইউরোপে চরম দাবদাহে আজ সবকিছু ছাড়খাড় হয়ে যেতে বসেছে। হিমালয়ের বরফ বলে তৈরি হচ্ছে হ্রদ, বাড়ছে জলস্তর, ডুবে যেতে বসেছে মালদ্বীপ, সুন্দরবনের মতো অঞ্চল। এটি কিন্তু খাদ্য সংকটের ফল নয়, এ হলো প্রাকৃতিক বিপর্যয়ের ফল, প্রাকৃতিক প্রতিশোধ। Nature does not need people, but people need nature to survive. পরিবেশ ধ্বংস মানে খাদ্য উৎপাদনের শিকড়ই কুঠারাঘাত। যেখানে বৃষ্টি নেই সেখানে ধানও নেই, যেখানে জল নেই সেখানে তো জীবনের অস্তিত্ব কল্পনাই করা যায় না। সুতরাং আসল সমস্যা তো ক্ষুধা নয়, আসল সমস্যা তার জন্মদাতা পরিবেশ। বর্তমানে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, ক্রমেই জলস্তর, ঠান্ডা সবকিছু হ্রাস পাচ্ছে। তাই আসল সমস্যা কি? ক্ষুধা একটি সামাজিক সমস্যা যার সমাধান আছে কৃষিভিত্তিতে, প্রযুক্তিতে, গণবন্টন ব্যবস্থা ও সামাজিক ন্যায়ের মাধ্যমে। কিন্তু পরিবেশগত সংকট, কোন যুগান্তকারী প্রযুক্তি কি পেরেছে পরিবেশের এই বাড়ন্ত দূষণকে রোধ করতে? ক্ষুধা প্রযুক্তির কাছে পরাজিত হলেও পরিবেশ কিন্তু তার ক্রমশ উঠেই চলে যাচ্ছে। সুতরাং এখনো যদি মানুষ সচেতন না হয় তাহলে পৃথিবীর এই বাড়ন্ত দূষণকে কখনোই বন্ধ করা যাবে না। আমার বিপক্ষ কি মনে করে যে মানুষ এই পরিবেশের বাইরে গিয়ে তার অন্য সংস্থান করতে পারবে তো? অবশেষে বলি, ক্ষুধা মানুষকে কাঁদায়, হ্যাঁ কথা সত্যি, কিন্তু পরিবেশ ছাড়া যে মানুষ এখনই নিশ্চিহ্ন হয়ে যাবে সে কথা একবারও ভেবে দেখলেন না? That provides enough to satisfy every man's need, but not every man's greed. এটি আজ চরম বাস্তব হয়ে দাঁড়িয়েছে। যদি আমরা এখনো বাস্তবতার কাছে না হারি তাহলে হয়তো আগামী প্রজন্ম পরিবেশকে ছাড়াই আগে নিশ্চিহ্ন হয়ে যাবে। সুতরাং পরিবেশকে বাঁচাতে হলে সর্বস্তরের মানুষের কাছে এই বার্তাই পৌঁছে দিতে হবে যে আগামী সংকট ক্ষুধা নয়, পরিবেশ।